বাংলাদেশের এক প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রণাঙ্গনের প্রত্যক্ষ যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন, গেরিলা যোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার, তাকে দিয়ে কদিন আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে ইশরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়েছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা। সেই চেতনা, সেই স্পিরিট, সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক। আপনি দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা, তার সাহসী ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তার নেতৃত্বে আজকে মহান স্বাধীনতার ঘোষক, এক অকুতোভয় মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। বন্ধুরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে গঠন করা, এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে। এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে, তারা লড়াই করবে। এই অঙ্গীকার, এই প্রত্যয় তাদের মধ্যে। আপনারা দেখুন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে, তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে। আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি, সেটার জন্য প্রতি 2 বছর, এই 2 বছরে 14,000 কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে। অর্থাৎ অন্যান্য যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে খরচ, সেই খরচের চাইতে এত গুণ টাকা, অর্থাৎ 14,000 কোটি টাকা দিতে হয়েছে 2 বছরে।